হ্যালো ফুডিস, এনোভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। এই হুইপ ক্রিমটি আমরা কেক, কাপকেক, পেস্ট্রি ইত্যাদি ডেকোরেশনের জন্য ব্যবহার করে থাকি। তো অনেকেই আমাকে কোশ্চেন করে যে আপু এই হুইপ ক্রিমটা কীভাবে তৈরি হয়। তো সেই জন্য আমি আপনাদেরকে আজকে এই হুইপ ক্রিমটা তৈরি করে দেখাবো। বাজারে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের হুইপ ক্রিম পাবেন। আমি এখানে ড্যানিকা সুইট হুইপ ক্রিমটা ইউজ করেছি। ক্রিমটা আপনারা ব্যবহারের আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আর যে বাটিটাতে আপনারা ক্রিমটা তৈরি করবেন আর যে হুইক্সটা ইউজ করবেন বিটারের, সেই বাটিটা এবং হুইক্সটা দুইটা জিনিসই আপনারা ক্রিম তৈরির আধা ঘন্টা আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। আমি এখানে 2 কাপ হুইপ ক্রিম নিয়েছি। এই ক্রিমটাকে আমি প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নিব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে যখন একটু ফোমি ভাব চলে আসবে, আমি তখন এখানে 4 টিস্পুন পাউডার সুগার দিয়ে দিব এবং 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এটা অলরেডি সুইটেন ক্রিম, তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। চিনি এবং এসেন্স দেওয়ার পরে এটাকে আমি আবার বিট করে নিচ্ছি। দেখুন, বিট করে নেওয়ার পরে একটু চেক করে নিতে হবে যে ফোমি ভাবটা এসেছে কিনা। এটা এখনো একটু লিকুইড আছে, তাই আমি আবার বিট করে নিব। এটাকে সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের বেশি বিট করা যাবে না। বেশি বিট করলে কিন্তু ক্রিমটা বাটার হয়ে যাবে। দেখুন, আমার ক্রিমটা ফোম হয়ে গেছে। আমার ক্রিমটা এখন রেডি। এখন এই ক্রিমটাকে আমি একটি এয়ারটাইট বক্সে ফ্রিজারে সংরক্ষণ করে রাখবো। এভাবে আপনারা 7 দিন পর্যন্ত ক্রিমটা ব্যবহার করতে পারবেন। ফ্রিজার থেকে বের করার পরে যদি দেখেন যে ফোম ভাবটা একটু কম হয়ে গেছে, তাহলে আপনারা এটা আবার বিট করে নিতে পারেন। তো আমরা দেখে নিলাম হুইপিং ক্রিম কিভাবে তৈরি করতে হয়। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।